আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে নিয়ে আসলাম ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নে বাটামারা দরবার শরীফে। এখানে প্রতি বছর দুইবার মাহফিল করা হয়। অগ্রহায়ণের প্রথম 7 দিন এবং ফাল্গুনের প্রথম 4 দিন। যদিও এর আগে অগ্রহায়ণ মাসের প্রথম 4 দিন ছিল না, তখন ছিল 3 দিন। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষের আসতে যেতে সময়ের প্রয়োজন, কাজেই একদিন বাড়িয়ে 4 দিন করা হয়েছে। এখানে প্রতি বছর অগ্রহায়ণের মাহফিলে প্রায় লক্ষাধিক মুসল্লি এসে থাকেন এবং ফাল্গুনের মাহফিলে 20 থেকে 30 হাজার মুসল্লির উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। এই মাহফিলের প্রধান প্রতিষ্ঠাতা ছিলেন মরহুম বশিরউল্লাহ মাওলানা পীর সাহেব, এবং তিনি যখন ইন্তেকাল করেন, তিনার বড় ছেলে হজরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব এই মাহফিল পরিচালনা করে থাকেন। এখানে দূর দূরান্ত থেকে যে সমস্ত মুসল্লি আসেন, তাদের কথা চিন্তা করে দুবেলা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং একটানা 7 দিন এবং 4 দিন দুই মাহফিলেই প্রত্যেক মুসল্লিকে 2 বেলা খানা দেয়া হয়। আর আশ্চর্যের বিষয় হলো, এই যে লক্ষাধিক মুসল্লি, এদেরকে খানা বিতরণ করতে গিয়ে আজ পর্যন্ত এখানে কোনো বিভ্রান্তির সৃষ্টি হয় নাই। এমনকি এত জনগণের ভিতরেও কেউ কখনো কোনোদিন বলতে পারে নাই যে আমি খানা পাই নাই। এখানে দুপুরে 12টার আগে খানা বিতরণ করা শুরু হয় এবং জোহরের নামাজের আগে খাওয়ানো শেষ করা হয়। আর রাতের খাবার এশার নামাজের শেষে কিছু সময় দিনই আলোচনা করা হয় এবং তার উপর খানা বিতরণ করা হয়। 7 দিনের মাহফিলে একটু বেশি লেট হয়ে যায়, কারণ হচ্ছে এখানে অনেক জনগণ থাকে, প্রত্যেককে খানা বিতরণ করতে হবে এবং প্রত্যেকের খানা পাকানো হবে। সেই ক্ষেত্রে একটু লেট হয়ে যায়, যার জন্য 7 দিনের মাহফিলের লাস্টে দিয়ে প্রায় 3টা-4টা পর্যন্ত খানা বিতরণ করা হয়। এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন, তারা এই এলাকার লোক এবং বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা মাহফিলের উদ্দেশ্যে আসেন, এবং তাদের মধ্য থেকে অনেকেই স্বেচ্ছায় এই স্বেচ্ছাসেবকের সাথে দলভুক্ত হয়ে যান। এবছর নভেম্বরের 16 তারিখে 7 দিনের মাহফিল শুরু হতে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে মাহফিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখানে যারা দূর দূরান্ত থেকে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে থাকেন, তারা আগেভাগেই এসে এই মাহফিলের বিভিন্ন আঞ্জাম দেওয়া শুরু করেছেন। এখানে সামিয়ানার জন্য ব্যবহার করা হয় বাঁশ এবং চট, এবং এইখানে বিভিন্ন চতুর্পাশে যে সমস্ত জায়গাগুলো আছে, এখানে দোকানপাট বসে। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র আছে, ওগুলো এখান থেকে ক্রয় করে মুসল্লিরা নিজেদের চাহিদা পূরণ করে থাকেন। এখানে প্রতিদিন বাদ মাগরিব হজরত মাওলানা মহিবুল্লাহ পীর সাহেব হজরত আলোচনা করে থাকেন এবং উনি একটানা এশার নামাজের আগ পর্যন্ত আলোচনা করে থাকেন। ওনার আলোচনায় বিভিন্ন দিনই আলোচনা থাকে, নিত্য প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন জীবনের কোরআন ও হাদিসের আলোকে কিভাবে চলা যায় সেই বিষয়ে উনি পথ প্রদর্শন করে থাকেন এবং একটানা 30 মিনিট থেকে 45 মিনিট পর্যন্ত জিকিরের আমল চলে এবং এরপর হুজুরের বয়ান শেষে এশার নামাজ আদায় করা হয় এবং এশার নামাজের পর এলাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে যে সমস্ত আলেম ওলামা এখানে উপস্থিত আসেন, তাদেরকে সুযোগ দেওয়া হয় এবং একের পর এক প্রত্যেকে এভাবে নসিহত পেশ করে থাকে। এরপর এই ময়দানে প্রত্যেকে ঘুমিয়ে থাকেন যার যার মতো। রাত্র 3টার সময় আবার প্রত্যেকে ডেকে জাগিয়ে তোলা হয় এবং সেখান থেকে এই শুরু হয় আবার জিকিরের আমল।
গভীর রাতে জিকিরের আমল কি যে মজা, আসলে সরাসরি নিজে না দেখলে অনুভব করা কোনোভাবেই সম্ভব নয়। রাত্রের 3টা থেকে শুরু করে একেবারে সেই ফজরের আজান পর্যন্ত এই সময়টুকু হুজুর নিজেই উপস্থিত থেকে প্রত্যেক মুসল্লিকে নিয়ে একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই সমস্ত জিকিরগুলো যখন করেন তখন মনে হয় যেন পাক পাখালি, গাছগাছালি, তরুলতা সবাই একসাথে একই সুরে জিকির করতেছে এবং সেই জিকিরের যেই শব্দ, এই শব্দটা যে কতটা মধুর হয়ে থাকে, আসলে সরাসরি নিজে উপস্থিত না থাকলে বোঝাই সম্ভব নয়। আর আমি আপনাদেরকে ওই মুহূর্তটা এই 7 দিনের মাহফিলে আমি সরাসরি লাইভের মাধ্যমে উপভোগ করার জন্য সুযোগ করে দেব ইনশাআল্লাহ। এবং যখন আবার ফজরের আজান হয়, ফজরের আজানের পর প্রত্যেকে নামাজ শেষ করেন এবং নামাজের পর হুজুর কিছু নসিহত পেশ করে থাকেন প্রায় সকাল 8টা পর্যন্ত। এবং সকাল 8টার পর আবার সবাইকে যার যার প্রয়োজন, যার যার চাহিদা, যার যার যা কিছু জরুরত আছে সেই উদ্দেশ্যে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হয়। এবং দুপুর 11টা থেকে প্রায় আধা ঘন্টা কিছু আলোচনা করে থাকেন এবং এরপর আবার খাওয়া দাওয়ার আঞ্জাম শুরু হয়ে যায়। প্রত্যেককে সিরিয়ালবদ্ধভাবে খানা দেওয়া। এই যে এখানে দেখছেন ওই খানা পাকানোর জন্য, যে খানা রাখার আনা নেয়ার জন্য যে সমস্ত পাত্র প্রয়োজন, এই পাত্রের মাধ্যমেই বিভিন্ন খানা আনা হয়। এবং দুপুর 12টায় খানা শেষে আবার কিছু সময় বিশ্রাম করার পর আবার প্রতিদিনের ন্যায় শুরু হয়ে যায়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এবং আগামী 16 তারিখের পরে, 16ই নভেম্বরের পরে আমি যে লাইভ করব, ওই লাইভ সরাসরি আপনাদের মাঝে উপস্থাপন করব এবং সরাসরি আপনারা দেখতে পারবেন। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।